টার্গেট করে ধাক্কা দিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এরপর পাশেই ওত পেতে থাকা কয়েকজন মিলে করা হয় মারধর। এক পর্যায়ে চোখে আঙুল দিয়ে টেনে হিচড়ে ব্যাগ ভর্তি টাকা করা হতো ছিনতাই। সম্প্রতি রাজধানীর বংশালে দিনেই এক ব্যবসায়ীর ৭০ লাখ টাকা সহ ব্যাগ ছিনতাইয়ের এমন অভিনব ঘটনা ঘটে। পুরান ঢাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই চালিয়ে আসা চক্রের মাস্টারমাইন্ড বাইল্লা খোকন সহ ৩ জনকে গ্রেফতারের পর এমন ভয়াবহ তথ্য জানিয়েছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। ২৬ এপ্রিল বিকেল ৪টা কদমতলীর একটি আড়ত থেকে ৭০ লাখ টাকা নিয়ে ফিরছিলেন স্বর্ণের দোকানের কর্মচারী মহিউদ্দিন। সিসিটিভি ফুটেজে দেখা যায় ইসলামপুরের নবনারায়ণ লেনের কাছাকাছি এলে এক দুষ্কৃতিকারী তাকে ধাক্কা দিয়ে উল্টো অভিযোগ করেন ধাক্কা দেয়ার। মহিউদ্দিন ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে ৭-৮ জন দল বেঁধে তাকে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে চোখে গুল লাগিয়ে ব্যাগ ভর্তি ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ১ মাস পর চট্টগ্রাম এবং খুলনায় অভিযান চালিয়ে ধাক্কা পার্টির ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদেরকে গ্রেপ্তার করার পরে আমরা তাদের কাছ থেকে প্রায় ৯.৫ লক্ষ টাকা উদ্ধার করেছি এবং কারা কিভাবে কোথায় বসে বসে পরিকল্পনা করেছে, কিভাবে তারা রেকি করে সর্বশেষে ওই জায়গাতে বসে ডাকাতিটা করেছে সেই পরিকল্পনাগুলো আমাদের কাছে বলেছে। এর আগেও তারা বিভিন্ন সময় ডাকাতির একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিস্তর তথ্য জানার জন্য আমরা ইতিমধ্যে তাদেরকে ৫ দিনের পুলিশ রিমান্ডে এনে অনেক তথ্য পেয়েছি। পুরো নেটওয়ার্কটা আমাদের কাছে আবিষ্কৃত হয়েছে। তারা কখন কোথায় কিভাবে আরও ডাকাতি ছিনতাই করেছে সেই সম্পর্কে আমরা বিস্তর তথ্য পেয়েছি। এ সময় বড় অঙ্কের টাকা পয়সা স্বর্ণালংকার আনা নেয়ার সময় থানা পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ওই পিউ থেকে তারা প্রায় নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা। দূরে